হ্যাঁ দুটো কাঁকড়া পড়েছে। কাঁকড়া পড়েছে। শীতকালে জোয়ার ওঠে না, বড় জোয়ার আসতেই হয়। নমস্কার বন্ধুরা, আমাদের ছোট্ট পরিবারের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। বন্ধুরা, অনেকদিন আসতে পারিনি নদী খালে, আজকের অনেকদিন পরে আবার আইছি। দেখি কতটা মাছ, কাঁকড়া, চিংড়ি মাছ, পার্শে মাছ সব কিছু দেখাতে পারি কিনা, চেষ্টা করবো দেখানোর জন্য। তো বন্ধুরা, আজকে কিন্তু দুপুর দুপুর বেরিয়ে পড়েছি, কারণ বাড়িতে অনেক কাজ ছিল, সেগুলো সেরে আর দুপুরবেলায় বেরিয়েছি। আর অনেকদিন ধরে ভাবছি যাব, কিন্তু হয়ে উঠছে না, কারণ বাড়িতে প্রচুর পরিমাণে কাজ আছে। সেগুলো সামলে আজকে অনেকদিন বাদেই আবার কিন্তু আসলাম, দেখি কতটা কি মাছ পাই। তো বন্ধুরা, আজকে সম্পূর্ণ পর্বটি দেখার অনুরোধ রইল। আজকের পর্বটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্টে আপনাদের মতামত জানাবেন। চ্যানেলে কোনো নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো চলুন আজকের পর্বটি শুরু করা যাক। নদীর জল খারাপ হয়। ওখান থেকে তো দেখছিলাম পাশে আমাদের চিংড়া কটা পুড়িয়েছে বলো? হ্যাঁ, এদিক কটা পুড়িয়েছে, পুড়িয়েছে পড়েছে মাছ। পুড়িয়েছে না? হ্যাঁ, ওই যে একটা বড় চিংড়ি পড়েছে। এইটাও বড় লাভ দিচ্ছিল। জালের ফেলে সব থুয়ে দিয়ে পাইও। চিংড়ি মাছটা কোথায় গেল? ছোট্ট একটা চিংড়ি। সে যখন দেখা তুলে নেবা সঙ্গে সঙ্গে, পাঁকের মধ্যে পাওয়া যায় না। দেখুন বন্ধুরা, একটা বড় চিংড়ি মাছ পেয়েছি, আর দুটো পেয়েছি ছোট, আর একটা কোথায় হারিয়ে গেল পাচ্ছি না, পাঁকের সাথে মিশে গেছে। হ্যাঁ দুটো কাঁকড়া পড়েছে। কাঁকড়া পড়েছে। নিয়ে আস, নিয়ে আস, এদিক নিস, এদিক নিস। আগে তিনটে চিংড়ি পড়ে না, আর একটা পাই। কাঁকড়া কিন্তু খুব বড় না, ধারা পড়েছে। হ্যাঁ কোথায় ধরবো? কই কাঁকড়া কই? এই তো, এই তো একটা কাঁকড়া, এই তো একটা ভালো সাইজের কাঁকড়া তো। হ্যাঁ বাবা, সাদা কাঁকড়া তো। মেরি কাঁকড়া এটা। দেখুন একটা মেদি কাঁকড়া পড়েছে। বাচ্চা বাচ্চা বাচ্চা। আরেকটা কোথায় গেল? এই তো দুটো পড়েছে, আমি দেখেছিলে? হ্যাঁ দেখেছিলাম, দুটো পড়েছে। দুটো কাঁকড়া পড়লে এক খাওয়া এক খাওয়ানি। জোয়ার লাগছে তো, ওরা কাঁকড়া তো চরে কাটে, ওই জন্য। হ্যাঁ, এই ছোট ছোট না, এরা ওঠে। দুটোই মেদি কাঁকড়া তো। দুটি মেদি কাঁকড়া। হ্যাঁ হ্যাঁ, এটা জড়িয়ে দিয়েছে। ওই বেরোয়াতে চেষ্টা করেন না। ঠ্যাং দুটো ভাঙে দাও না, এই সাইডে দেখো একটা দেখুন চিংড়ি মাছ। দুটো কাঁকড়া। এই যে ওই তো চোখ ঠিক আছে। একটা আগের বার হারিয়ে গেছিল। এটা চিংড়া বড়। বড় বড় মানে অনেক চিংড়া তো। কই দেখি, এই যে আরো দুটো। এই সবার অনেক বড় চিংড়ি আসতো। হ্যাঁ চিংড়া, তাও কি মরানি হলে তাও কি চিংড়া ফুটে দিগো? না না, বনমুখ শুরু হচ্ছে তো। হ্যাঁ, এই আরেকটা। যাক, এই খামার তাহলে দুটো পড়েছে। হ্যাঁ ওই জায়গাটা খাওয়ান মারি আসবো নাকি? চলো ওই সামনের দিকে যেতে হবে আমার। দূরে গিয়ে মারো।
করে তুলি। চিংড়ি মাছ পড়েছে মনে হচ্ছে। হ্যাঁ গাড়ি যাচ্ছি তো। এত বড় চিংড়ি যাচ্ছে, ওই একটা যাচ্ছে, ওই দুদিকে ভিডিও করে রাখো, ঠিক আছে? উপরে হ্যাঁ। সেই বড় চিংড়ি। ওপরে সব বড় চিংড়ি ওপরে। এই যে ওই না। বড় বড় চিংড়ি। কই তুই সাইজটা দেখুন দেখি। বন্ধুরা কত বড় বড় আজকে চিংড়ি। কিন্তু সাইজে চিংড়ি পড়ছে। হ্যাঁ কম পড়ছে চিংড়ি মাছ কিন্তু আর বড় বড়। আমাদের দ্বিতীয়বার জাল ফেলাতেই কিন্তু আমাদের কাঁকড়া পড়েছে দুটো। ফেলে দেবো গুলো না। ওই ছোড়া মুখে কি মারবে। কি ওটা চিংড়ি মাছ? না। এ সাবাস দারুণ মাছ পড়েছে তো। জালটা ধো মাছ, জালটা আস্তে করে ধো। অনেকগুলো মাছ পড়ে। দেখতে চেষ্টা আছে। চিংড়ি মাছ, সাদা মাছ ভালোই পড়েছে এই কেমন। হ্যাঁ। এই একটা বড় চিংড়ি পড়ে তাই বলি। কত বড়? বড় চাওড়া ওই তো। দেখুন বন্ধুরা, এখানে কিন্তু খয়রা মাছ থেকে শুরু করে চিংড়ি মাছ প্রচুর মাছ পড়েছে। এখানে দেখো কতগুলো একসাথে লাইনে। দারুণ দারুণ। আজকে কিন্তু মাছ বেশ কিন্তু ভরপুর পড়েছে কিন্তু, না বলে এই কেমনটায়। এইখানে মাথা থাকে না। জল সরে। দাঁড়াও, জালটা ঠিক নেই, আমি আর একটু ওই যে একটা মাছ পড়ে গেছে। আজকে কিন্তু অল্প ওই 3টে খাওয়ান মারলাম, তার মধ্যে কাঁকড়া মাছ কিন্তু ভর্তি হয়ে গেছে। ও আজকে কিন্তু বেশিক্ষণ থাকলে কিন্তু মাছ পড়বে, বুঝলে? হ্যাঁ অনেকক্ষণ থাকতে হবে। কিন্তু বেশিক্ষণ থাকাও যাবে না। হ্যাঁ আবার এদিকে চাদরের কাজ করতে হবে গিয়ে আবার। আর ছেলে বাড়ি, সমস্যা তো ওই জায়গায়। ভালোই খয়রা মাছ পড়েছে আজকে। এখনো কিন্তু আছে তোমার জালে। অনেকগুলো আছে। বেশ ভালো লাগছে কিন্তু আজকে মাছ পড়েছে। মাছ পড়লেই তো ভালো লাগে। সে বড় চিংড়ি মাছ। আরে বাবা আমি দিচ্ছি তোমার। বাবা এই না। কত বড় চিংড়ি মাছ। দেখি বড় চিংড়ি মাছ। জালের মধ্যে দেখা মাছ কোথাও যাবে না, থেকে যাবে জালের ফলে। টানো টানো জাল টানো, সামনেই দুখানা মাছ আছে আর নেই। এই একটা আর নেই। দূরে দূরে গিয়ে খাওয়া মারতে হবে বুঝলে মা। এই দেখো এমপা দেখো কতটা মাছ হয়েছে দেখো। ও তো মাছ পড়েছে তো, এই তো অনেক বড়। এ কাঁকড়া পড়েছে। বাবা এটা কাঁকড়া ফুল। রাস্তা দেখা যাচ্ছে। আবার কাঁকড়া পড়ে। হ্যাঁ কাঁকড়া পড়ে মাটির ফলটা তো কাঁকড়া উঠেই। সাদা মাছ অনেক পড়ে। কাঁকড়া মাছ অনেক মাছও পড়েছে। আসলে আমরা পাঁচে প্রায় উঠে যাচ্ছি। এই তো একটা কাঁকড়া পড়েছে। একটা পড়ে না না হ্যাঁ একটা পড়েছে। অনেক ছিনা ছুরি। সাদা মাছ এবার কিন্তু এরকম পড়েছে অনেকগুলো। পড়ুক না, তুই মাছগুলো খুঁজে, তুমি এই সাইডে মাছগুলো খুঁজে দে। এটা তুমি রাখবো। এই যে দেখুন আর একটা কাঁকড়া পড়েছে। ও কাঁকড়া পড়তে কেন আজকে এত? মাথানি কোন জোয়ার উঠতেছে না আমার। না জোয়ার লাগবে না। হ্যাঁ সবাই জুয়ালি দেয়। খাত ফাত গুলো 3টে কাঁকড়া ঢাকা হলো। থেকে গিয়ে না চিংড়ি মাছটা উপরে উঠলো জানিতা। ওই তো পুড়ে 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 পড়েছে। হ্যাঁ বলে চিংড়া চললে বোঝা যায়। ও এগুলো আমাদি মাছ বলে না? এগুলো তো আমাদি মাছ বলে। আমাদি মাছ পড়েছে, এটা কি মাছ? ওই খয়রা? ইলিশে খায়লা সেটি পুড়েছে। হয় না ওই দেখো কতটা চিংড়া ছিল। ওগুলো চিংড়ি আরে মাছ পড়েছে। ভালোই মাছ পড়তে তো আজকে। দেখো দেখো দেখো। এই দেখো এই চিংড়ির সাইজ দেখো। হ্যাঁ বন্ধুরা, দেখো দেখুন সাইডে চিংড়ির চিংড়া। সাইজটা দেখুন, এই নাই এই পুরো বিগ সাইজ, কতগুলো দেখো। অনেক বড় বড় সাইজ। এই একটা চিংড়ি মাছ।
এই টানা দিয়ে বলে মাছ পড়েছে, খেয়াল মালি বলে মাছ পড়েছে। ওই দেখো। কাঁকড়া এই একটা পড়েছে ভাবছিস না? হ্যাঁ এই তো ওই তো দুটো কাঁকড়া পড়েছে, দুটো কাঁকড়া। আবার দুটো হ্যাঁ জোড়ায় জোড়ায় কাঁকড়া পুটতে কাঁকড়া তোমার। এরা মনে হয় খাত চেষ্টা করতে হলো বুঝলি, হুম। খাতের খোলে ঢুকে যাবে বুঝলি। তো মরানি গনে খাতগুলো পাচ্ছে না, চেনা খাত তো। এই কাঁকড়া দুটো নাও, পড়েছে। নাও, নাও। দেখো না, এটা তো দেখতে পাইনি, কত মেদি কাঁকড়া এটাও। এটা মেদি কাঁকড়া। হ্যাঁ এটা বলো তখন দেখতে পাইনি। হ্যাঁ মেদি কাঁকড়া। এই ঝোলার মুখে জাল দিলি কিন্তু জাল টানা দিলি মাছ পড়ে, আমার এ জানা আছে। হ্যাঁ হ্যাঁ আমি তাই বলি টানাটা দে, টানা তো আমি জিত বললাম। টানা দেয়। মাছ আমার দেখতে পাইনি। হ্যাঁ এ গড়িয়ে তো সেই রকম আনে। তা অনেকক্ষণ পাঁচের তলায় ছিল না? ছেড়ে দিয়েছে। ছেড়ে দিয়েছে। 4টে কাঁকড়া হলো। চিংড়ি একটা চিংড়ি দেখো মাছ size ও শোনা চিংড়ি মাছ কতটা পুড়ে দেখো। ভালো। ওই এই একটা তোলো 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 তোলো, এই তো তোলো তোলো তোলো। ওই দেখো চিংড়ি মাছ দেখুন বন্ধুরা, আজকে তো ভরপুর চিংড়ি মাছ। দারুণ চিংড়ি মাছ পড়েছে। কতটা চিংড়ি মাছ। বড় সাইজের। হ্যাঁ এই চিংড়ি মাছগুলো সব ফুটে নেওয়া তো আগে দেখি। ওই এইখানে চিংড়ি মাছ তো চলে যাচ্ছে চলে যাচ্ছে। এই দেখো এইটা এইটা হাত দাও, গুলি মাছ আছে বলে মনে হচ্ছে। এ বাবা হেঁটে তো একদম পুরো এই খাদে গুলো মাছ আছে। আছে বের করো, বের করলে একটু লজেন দেবো। আরে এই গুলো মাছ বের করা অত সহজ না। ওই চলে গেল, ওই 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 চলে যাচ্ছে বন্ধুরা। আমি বললাম না এই খাতে গুলি মাছ আছে। নতুন তোমার আর খাওয়া হলো না। একটুখানি যেন দাঁড়িয়ে গেল। আমি ভাবলাম তুমি ধরে রাখো খাতের তো মধ্যে। তুই তো আর বলুনি ধরে রাখ। জল বেরিয়েছিল বলে হাত দিলাম আর হাতা ঢিলে চলে গেল। তুমি পম্পা হাত দিলে পেয়ে যেত, তুমি হাত দিলে পাওনি। আমি মা হাত দিচ্ছে ভাবে আমি কিন্তু হাতটা টেনে মা ধরবে। এই আর ফেলে গুলি মাছই আছে। হ্যাঁ ওই গুলি মাছ ওই অনেকক্ষণ গুলি মাছ অনেকটা বড়। এই দেখো সুন্দর হেঁটে এইখানে পাশে আর একটা দেখছিলাম, আর পাওয়া যাবে না। ওই পারে যাবে নাকি? ওই পারে চলো যাই আর একটা কেমন মেরে দেখি। তুমি খেও না ভালো মাছ পড়তেছি। চল আমার ওই পারে যাই। ওইখানে ওই। একটা খাবার এখানে আবার দেখি একটা মেরে দেখি। দেখুন বন্ধুরা, শীতের সকালে জেলে পাটি কিন্তু নৌকা নিয়ে কিন্তু জাল টানা দিচ্ছে। ওই যে আমাদের যে ইলিশে খয়রা পড়ছে ঠিক ওই মাছ ধরার জন্য কিন্তু জাল দেওয়া হয়েছে। জালটা কতটা লম্বা দেখুন, এখান থেকে শুরু করে এই সামনে এতটা দেখা যাচ্ছে না ক্যামেরায়। আমাকে মাছ পড়েছে, কী মাছ পড়েছে মা? ফ্যাশন মাছ পড়ি। ফেসা চলি চিংড়ি মাছ পড়েছে। কাঁকড়াটা পড়ি। না ওই টানা দিলাম বুঝলে দুটো ঘুরে। উপরে দিকে উঠিনি মা। তো শব্দ পুরোলো তো দেখ ওই দিন তো খেলা না। চিংড়ি মাছ পড়িনি তাহলে। হ্যাঁ পড়েছে বলছি তো। ও মা হ্যাঁ। চলো লেট হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি যেতে হবে, চলো চলে যাই আমরা। চাতরের কাজটা তো আগে করতে হবে তাই না? চিংড়ি মাছটা পড়ছে ছোটোখাটো, মাছ পড়বে অপেক্ষা করলে মাছ পড়বে। তবে টানা না দিলে কিন্তু এরকম মাছ পড়তো না। না আরেকটাই ছিল কোথায় গেল? হ্যাঁ চলো আর তোমার জাল মারতে হবে, চলো। ওই চৌকাটা একটা টানা দেওয়া নাই। দেখুন কতটা 4টে কাঁকড়া আর চিংড়ি মাছ আর ইলিশে খয়রা কিন্তু ভরপুর পড়েছে আজকে। এ চৌকায় চলো দেখি যাই, আজকে তো হাঁড়ি নিয়ে এসে যাবি নিয়ে যাবো মাছ, পুকুরে ছাড়বো মা। যদি ওই ছোট মাছ পাই বাড়ি নিয়ে যাবো। হ্যাঁ চলো অনেক হয়েছে আর থাকবে না বলছে। আর চলো। ছেলেও তো বাড়ি আছে। ছেলেরা জানি সব সমস্যা আমাকে। নদী থেকে উঠে চলে যেতে যেতে যে ড্রেনটায় আমরা জাল টানা দিই সেখানে আবার একটু জাল টানা দেওয়া হচ্ছে, কারণ যে ছোটো ছোটো যে মাছগুলো পড়ে বলেছিলাম আমি আগে এক পর্বে যে মাছগুলো জাবি নিয়ে বাড়ির পুকুরে ছাড়া হবে। তো দেখা যাক কতটা কি আমরা পাই মাছ, যা পড়বে সেগুলো নিয়ে পুকুরে ছাড়বো। ওমা ওই সাইডটা দেখো তো কতটা পাঁক। এই সাইডে পা রাস্তা গেছে না কিন্তু পা আছে। কতটা মাছ পড়েছে মা? দেখি না পুড়েছে কাঁকড়া পুড়েছে। ওঠো পারলি তোমার বাবা কি পারবে ওই সাইড যাবো তুমি আসবে। দেখতে যে কাঁকড়ার বাচ্চা পড়েছে একটা দেখো। হ্যাঁ ওইরকম ওগুলো একটু বড় এগুলো একটু ছোট।
ওই পারে যেমন এখানে থাকবো। চলো আমরা চলে যাবো, আর মারবো না মা, বাড়ি লেট হয়ে যাচ্ছে মা, চাদরে গিয়ে নামতে হবে। চলো সেই পারে সেখানে পম্পা চলো। মা তোলো তোলো, অনেক চিংড়ি তুলো। কটা পড়েছে চিংড়ি মাছ? ও 7-8টা পুড়ে। তুই সামনে যা, আমি ঝাড়বো কি করে বাবা? ও মা ও। চলো, লেট করো না, চলো চাদরে গিয়ে পড়তে হবে মা। তো মাছ যখন পড়তে লাগে বই যেতে হয় তখন। এই হচ্ছে সমস্যা। একটা চিংড়ি মাছ, একটা চিংড়ি মাছ অনেক। তোমার বাঁধাকপির জন্য তো চিংড়ি মাছ ছিল না, না, সাদা মাছ পড়েছে একটা, সেইটা কিন্তু হয়ে গেল। এই না একটা চিংড়ি মাছ। ওই তো ওটা কি করবে? বাড়ি ছাড়বে পুকুরে নিয়ে? পুকুরে ছেড়ে দেবো, কোন নিস নাও। নাও। পুকুরে ছাড়লে তো চলে যাবে ওরা, না না, বড় হয় দুটো একটা। কিন্তু পুকুরে তো ঘোক করবে। ওই চিংড়ি মাছ দেখো পম্পা, ওই দেখো মা, ওই দেখো চিংড়ি মাছ। মাছ পড়ছে ভালো, কিন্তু থাকার সময় নেই। কি আর করা যাবে? মাথা চল, আর মারতে হবে না, তোমার তো আর ঝোঁক খুব, বাড়ি যেতে যাচ্ছে না। চলো মা চলো, লেট করবে। লাইলে আর বাড়ি। জালটা একটু হালকা ধুয়ে না, চলো। এই যে মাছ পড়তো খুব। আমার এই জায়গায় ও মা দেখো লেট হয়ে যাচ্ছে, চলো। ও মা, কি আবার কি রান্না করবে না তোমরা? হ্যাঁ, রান্না হয়নি তো আজকে। হ্যাঁ বা চলো। মাটা যাচ্ছে না, আমার কোনো ইচ্ছে নেই যে আর ছেলে বাড়িতে, কারণ ছেলে চান করাতে হবে, ওই ছেলেটা বড্ড দুষ্টু বাবা। আগের বার বললাম চলে যাচ্ছি বন্ধুরা, যেতে পারলাম না, আবার এখানে এসে আবার জাল টানা দিল। চাইছে না, মা এই মাছ মারতে খুব ভালোবাসে, তো মা বলছে দাঁড়া এটা একটু করে নিই, এটা একটু করতে। তবে এবার আমি বাড়ি যাবোই, আর থাকবো না। চলো চলো। নাও, চলো। তো চলুন বন্ধুরা, বাড়িতে গিয়ে দেখা হচ্ছে। কি রান্না পারো বলো তো আজকে রে? এই চিংড়ি মাছ আছে, কাঁকড়া আছে, কি দেখো দেখো। চিংড়ি মাছগুলো দে, ওই বাঁধাকপি ভাজা পারবা, শুকনো শুকনো ভাজা পারবা। ওই কেন, ওর মধ্যে দুটো একটা কাঁকড়াও দিয়ে দেবে। এত কাঁকড়া দেবে? চিংড়ি মাছ আর কাঁকড়া হ্যাঁ, তা দে জমে দেবে। যাবে আজকে খাওয়া দাওয়া। অনেকটা হয়েছে কিন্তু চিংড়ি মাছ। হ্যাঁ দারুণ চিংড়ি মাছ হয়েছে আজকে। আমার মাছ পড়লেই তো বুঝতে আসতে ইষ্ট করে না। দেখি ঢালা, দেখি কতটা কি পেয়েছি দেখি। ঢালো ঢালো ঢালো। অনেকটা হয়েছে। অনেক হয়নি? হ্যাঁ দেখুন বন্ধুরা, মাছ কাঁকড়া হয়েছে। কতটা পেয়েছি দেখুন। 4টে কাঁকড়া, চিংড়ি মাছ, সাদা মাছ মিলিয়ে বেশ আজকে কিন্তু ভালোই মাছ পড়েছে। হ্যাঁ, ও এটা ছেড়ে দিই, পুরি দাও। দাও দাও। ছেড়ে দাও, ছোটটা দাও। ও ও চলে জায়গা যাচ্ছে, ঠিক বেছে নেবেন। ওই চলে গেল। এটা মা এই হাঁড়িটা ধুই নেই, নালাগুলিতে দেই, মাছগুলো আলাদা কর। বাড়িটাকে ধুয়ে নিচ্ছ, কাঁকড়া রাখতে পারবো না। না, এখন থোপা যদি বা হয় কাঁকড়া পড়বে, কিন্তু অনেকটা সময় বসে থাকতে হবে। আর এই হ্যাঁ। শীতকালের সময় অনেক সময় বসে থাকার সময় নেই, কারণ বাড়িতে কাজ আছে হচ্ছে। আর এখন তো ছেলেদেরকে আবার চান করাতে হবে, আবার মা বলছে এই চিংড়ি মাছ দিয়ে আবার বাঁধাকপি ভাজা খাবে, সেটাও করব। তো বন্ধুরা, আজকে সম্পূর্ণ পর্বটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি ভালো লাগে লাইক করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। চ্যানেলে করে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজকের পর্বটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের ভিডিও দেখতে থাকবেন।